জামালপুরের মেলান্দহে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঠেউটিন ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝেও পুনর্বাসন উপকরণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেলান্দহ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভিক্ষুকদের হাতে এসব সহায়তা তুলে দেন। এ সময় মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার হাবিবুর রহমান সুমন, সমাজসেবা কর্মকর্তা ইমরান হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় উপজেলার বৈলতৈল বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৩ বান্ডিল ঠেউটিন এবং ৯,০০০ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার ৪ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ৩টি করে ছাগি ও নগদ ৩,০০০ টাকা দেওয়া হয়। এছাড়াও একজনকে দোকান ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় মালামাল কিনে দেওয়া হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমরা দোয়া করি এবং আমরা ভবিষ্যতে যদি আরো কোনোভাবে সাহায্য সহযোগিতা করবার সুযোগ থাকে নিঃসন্দেহে আমরা সেই চেষ্টা আমরা করবো। আমি আমার পক্ষে। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। এদিকে সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী। স্থানীয় প্রশাসনের এ ধরনের উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। উপজেলাধীন ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতল বাজারে গত ২০ ফেব্রুয়ারিতে আকস্মিক অগ্নি দুর্ঘটনায় আমাদের ক্ষতিগ্রস্ত ৮ জন ব্যবসায়ী ভাইয়ের উদ্দেশ্যে আজকে আমাদের ঢিউটিন এবং নগদ অর্থ বিতরণ ছিল। এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বাবুল উনি উপস্থিত ছিলেন এবং আমরা বিতরণের মাধ্যমে এখানে জেলা থেকে আমাদের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আমাদের ৩ বান্ডিল করে টিন এবং একই সাথে নগদ ৯,০০০ অর্থ বিতরণ করা হয়েছে। পাশাপাশি আমাদের ভিক্ষুক পুনর্বাসনের একটা প্রকল্প আছে আমাদের সমাজসেবা কার্যালয়ে। এটা আমাদের উপকারভোগী আগে থেকে সিলেকশন ছিল, যেহেতু আমাদের মাননীয় সংসদ সদস্য আজকে উপস্থিত আছেন, আমরা চেয়েছিলাম যে উপকারভোগীদেরকে ওনার হাতের মাধ্যমেই আমরা এই উপকারগুলো বিতরণ করতে পারি, উপকরণগুলো। তো সেক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় ৪ জনকে ৩টা ছাগি, ৩টা করে প্রত্যেকে ৩টা করে ছাগি পেয়েছে এবং তার ঘর বানানো বা আনুষঙ্গিক খরচ হিসেবে নগদ অর্থ হিসেবে ৩,০০০ করে টাকা বিতরণ করা হয়েছে এবং একজনকে প্রায় ৪০,০০০ টাকার দোকানের মালামাল প্রদান করা হয়েছে, যেন উনি ওনার এই দোকানের সরঞ্জাম দোকান পরিচালনা করে প্রাথমিকভাবে তার জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। একই সাথে ছাগি দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে পরবর্তীতে যেন বাচ্চা উৎপাদনের মাধ্যমে ওনারা স্বাবলম্বী হতে পারে, এটাই হচ্ছিল আমাদের মূল উদ্দেশ্য। আগুন লাগে তে আমরা কিছুই বাই করতে পারি নাই, আগুনে একবারে দোকানপাট সব পুড়ে গেছে। মেলান্দতে আজকে আমাদের ৯,০০০ টাকা নগদ গ্রহণ চেক দিছে এবং ৩ বান্ডিল করে টিন দিছে আমাদের সব দোকানদারে করি। তে আমরা আসলে যত ক্ষতি হয়েছে তত দেওয়া তো ওনাদের সম্ভব না, তবে যতটুকু আমরা পাইছি আমরা সন্তুষ্ট আছি। এমনকি আমাদেরকে আশ্বাস দিছে আরো হয়তো বা সামনে আমাদের দিব।